হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। আজকে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার নিয়ম বা পদ্ধতি বা কৌশল শিখব। তার আগে জেনে নেই মৌলিক সংখ্যা কি অথবা মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হলো যেসব সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সেসব সংখ্যাই কেবল মৌলিক সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যা হলো সেসব সংখ্যা যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা দ্বারাই নিঃশেষে ভাগ করা যাবে বা নিঃশেষে বিভাজ্য হবে, সেই সংখ্যাগুলোই মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার উপাদান হবে দুটি, কি কি? 1 এবং ওই সংখ্যাটা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, সেটা হলো 1 এবং নির্দিষ্ট সংখ্যা। তার মধ্যে 1 এর উপাদান একটি, তাহলে সেই সেন্সে 1 মৌলিক সংখ্যা নয়। 1 মৌলিক সংখ্যা নয়, কারণ মৌলিক সংখ্যা হতে হলে আমার কমপক্ষে দুটি উপাদান লাগবে, কমপক্ষে দুটি উপাদান লাগবে। তাহলে সেই সেন্সে 1 আমার মৌলিক সংখ্যা নয়, 1 আগে কাটা। আমাদের শর্ত অনুসারে 1 মৌলিক সংখ্যা পড়ে না। আচ্ছা, এখন আমরা কিভাবে শিখবো সহজ টেকনিকটা, সেটা হলো এখানে তোমরা দেখতে পারতেছ 2 3 5 7। এই 2 3 5 7 দ্বারা আমরা এই 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, এগুলোকে আমরা মাল্টিপল বলো আর ডিভাইডেড বলো, আমরা এগুলো ভাগ করে দেখব যে কোনটা কোনটা 2 3 5 7 দ্বারা ভাগ করা যাচ্ছে। যেগুলো 2 3 5 7 দ্বারা ভাগ করা যাচ্ছে ওগুলা বাদ যাবে, কারণ ওগুলা মৌলিক সংখ্যা নয়, ওগুলা মৌলিক সংখ্যা থেকে বাদ যাবে, ওগুলো যৌগিক সংখ্যা। ওগুলো কি হবে? ওগুলো হবে যৌগিক সংখ্যা। আচ্ছা, তার মধ্যে 2 3 5 7, এই 2 3 5 7 এই চারটা সংখ্যা মৌলিক সংখ্যা। কারণ আমি যদি বলি 2 একে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, 3 কে 3 দিয়ে ভাগ করলে হবে 1, 5 কে 5 দিয়ে ভাগ করলে হবে 1, 7 কে 7 দ্বারা ভাগ করলে হবে 1। তাহলে সেই সেন্সে এই 2 যদি ভাগ করি তাহলে 2 এর উপাদান দুটি হয়, 1 এবং 2। 3 এর উপাদানও দুটি হয়, 1 এবং 3। 5 এর উপাদানও দুটি হয়, 1 এবং 5। 7 এর উপাদানও দুটি হয়, 1 এবং 7। তার মানে এই 2 3 5 7 এই চারটা সংখ্যাই আমার মৌলিক সংখ্যা। কারণ এই এই চারটা সংখ্যা আমার এই শর্ত পূরণ করে, উপাদান দুটি এবং আমার 1 এবং ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাচ্ছে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। তার মানে 2 3 5 7 আমার মৌলিক সংখ্যা। তাহলে আমি যদি টেকনিক অবলম্বন করি, 2 3 5 7 এর ভিতরে প্রথমে 2 দিয়ে করি, তাহলে 2 কে 2, তাহলে যেটা যেটা ভাগ করা যাবে ওটা আমি কেটে দিব এখান থেকে। তাহলে প্রথমটা কাটবো না, কারণ প্রথমটা শর্ত পূরণ করছে, আমাদের এই শর্তগুলো পূরণ করছে, দুইটা মৌলিক সংখ্যা, দুটি উপাদান এবং 1 এবং সেই সংখ্যা। তাহলে সেই সেন্সে 2 মৌলিক সংখ্যা, 2 কে 2 এটা বাদ যাবে না, বাকিগুলো বাদ যাবে। 2 2 4, 6 8 10 12 14 16 18 20 22, অর্থাৎ জোড় সংখ্যাগুলো 2 দিয়ে মাল্টিপল করা মানে বা ডিভাইড করা জোড় সংখ্যাগুলো, 2 দিয়ে সব আসবে জোড় সংখ্যাগুলো। 24 26 28 30 32 34 36 38 40 42 44 46 48 50 52 54 56 58 60 62 64 66 68 70 72 74 76 78 80 82 84 86 88 90 92 94 96 98 100। জোর দিয়ে জোর সংখ্যাগুলো মানে 2 দিয়ে, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলো জোড় সংখ্যা আমি কেটে দিলাম, ক্রস। এগুলো মৌলিক সংখ্যা নয়, এগুলো মৌলিক সংখ্যা নয়। এখন 3 দিয়ে, 3 এর ভিতরে 3 একে 3, এটা তো মৌলিক সংখ্যা থাকবে, কারণ এই শর্ত পূরণ, এটা শর্ত পূরণ করে, তাহলে 3 মৌলিক সংখ্যা। বাকিগুলো দেখি, 3 থেকে 3 দুগুণে 6 কাটা, 3 থেকে 9 12 15 18 21 24 27 30 33 66 33 66
33, 36, 39, 42, 45, 48, 51, 54, 57, 57, 60, 63, 66, 69, 72, 75, 78, 81, 84, 87, 90, 93, 96, 99। এই 3 দিয়ে যে যতগুলো সংখ্যা ভাগ করা যাচ্ছে সেগুলো কেটে দিলাম। এখন 5 দিয়ে, 5 থেকে 5 এটা থাকবে। বাকিগুলো দেখি, 10, 15, 20, 25, 30, 35, 40, 55, 60, 65, 70, 75, 80, 85, 90, 95, 100। তাহলে 5 দিয়েও যেগুলা নিঃশেষে ভাগ করা যাচ্ছে ওগুলো বাদ দিলাম। বাকি থাকলো শুধু 7 দিয়ে। 7 থেকে 7 এটা থাকবে, কারণ 7 তার শর্ত পূরণ করে। বাকিগুলো দেখি, 7 গুণে 14, 3 7 21, 4 7 28, 4 7 28, 5 7 35, 6 7 42, কাটা 42, 49, 49, 7 56, কাটা 7 63, 7 70, 7 11 77, 7 12 84, 84, 7 13 91, 7 14 98। হ্যাঁ, তাহলে 7 দিয়েও সংখ্যাগুলো কেটে দিলাম। এখন আমি যে সংখ্যাগুলো কাটলে দেখো, 2 3 5 7, এই 2 3 5 7 দিয়ে যে সংখ্যাগুলো আমার নিঃশেষে বিভাজ্য হয়েছে সেই সংখ্যাগুলো আমি লাল কালি দিয়ে কেটে দিয়েছি। এখন সেগুলো আমি যদি মুছে দেই, 1 বাদ, 4 বাদ, 6, 9, 12, 14, 15, 16, 18, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 30, 32, 33, 34, 35, 36, 38, 39, 40, 42, 44, 45, 46, 48, 49, 50, 51, 52, 54, 55, 56, 57, 58, 60, 62, 63, 64, 65, 66, 68, 69, 70, 72, 74, 75, 76, 77, 78, 80, 81, 82, 84, 85, 86, 87, 88, 90, 91, 92, 93, 94, 95, 96, 98, 99, 100। বন্ধুরা সবগুলো সংখ্যা কেটে দিয়েছে। তাহলে এখন আমাদের কাছে কি থাকলো, 2 3 5 7, 11 13 17 19, 11 13, 13টা মুছে গেছে, 11 13 17 19, 23 29, 31 37, 41
41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 এবং 97। তার মানে আমার কাছে এখন মৌলিক সংখ্যা থাকলো টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। টোটাল 25টা মৌলিক সংখ্যা থাকলো। তার মানে 1 থেকে 100 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা হলো কয়টি? মৌলিক সংখ্যা হলো 25টি। 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা হলো 25টি। কত কত? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 এবং 97। এই টোটাল 25টি। তার মানে 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে আমার 25টি। ওকে বন্ধুরা, এ হলো সহজ টেকনিকে আমরা 1 থেকে 100 পর্যন্ত কিভাবে মৌলিক সংখ্যা বের করতে হয় আমরা সেটা শিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আজকের মতো ধন্যবাদ। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।